বাংলার ঐতিহ্য মাথাল। এই হলো পুরনো ঐতিহ্যবাহী ডুলা, যে ডুলা নিয়ে সকালে আড়ঙে গিয়ে বাজার করতাম আমরা ছোটবেলায়। সেই ঐতিহ্য এখনো কাইকাটা ঘাটে রয়েছে। এই হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুলা, যে কুলা এখন পাওয়াই মুশকিল অবস্থা। আসলে এই কাইকারটেক যে ঐতিহাসিক হাট বলা হয়, ঐতিহাসিক অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। এটাতে আগে ছোটবেলায় দেখতাম যখন মুড়ি ভাজতো, এইভাবে করে আমার দাদি নানিরা ভাজতো মুড়ি, খই, এই ধরনের জিনিসগুলোর জন্য এই জিনিসটা ইউজ হতো। এটা চালুনও বলা হয় অনেক অঞ্চলে, কিন্তু এখন চালুন প্লাস্টিকের চালুন হওয়াতে এই বাঁশের চালুন আর এখন ব্যবহৃত হয় না। এই প্লাস্টিকের চালুনের থেকে এই বাঁশের চালুন অনেক স্বাস্থ্যসম্মত। প্লাস্টিকের চালুন যদিও স্বাস্থ্যসম্মত নয়। গ্রাম বাংলার ঐতিহ্য, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় পলো। এই পলো দিয়ে আগে মা চাচিরা মুরগি পালন করতো, নতুন মুরগি বাসায় আসলে ঢেকে রাখতো। আবার এই পলো দিয়ে অনেকে খালে গিয়ে মাছ ধরতো। ছোটোবেলায় আমরাও এরকম এই পলো ইউজ করেছি মাছ ধরার জন্য। আজকে এই কাইকাটেক ঘাটে, সেই ঐতিহ্যবাহী কাইকাটেক ঘাট বলার কারণই হচ্ছে ঐতিহ্যবাহী অনেক মালামাল এখানে পাওয়া যায়। এই পলোটা আমরা ছোটোবেলায় দেখতাম, এখন অনেক জায়গায় এটা বিলুপ্তির পথে। একমাত্র এই কাইকাটেক হাটে এসেই আমরা এটা দেখলাম। এই পলো এখন বাজার প্রাইস কত? 200 টাকা। এই পলো কি কি কাজে ব্যবহৃত হয়? বর্তমানে মুরগি বন্দি করে। জি, মুরগি বন্দি করে, হাঁস মুরগি বন্দি করে। হাঁস মুরগি বন্দি করে। এর পূর্বে এটা কি কি কাজে ব্যবহার আর হতো? কিছু কাজ করে না। আর আমরা তো ছোটবেলা দেখতাম এই পলো দিয়ে মাছও ধরা হয়। এখন আর মাছ আছে। হ্যাঁ, সেটা ঠিক আছে। এখন মাছ এখন মাছ। আপনার এই বাজারে পলো বিক্রি কিরকম হয়? আছে 20-30 টাকা। আচ্ছা, আপনি এই ব্যবসা কতদিন ধরে করতেছেন? প্রায় 20 বছর। প্রায় 20 বছর। দর্শক, এতক্ষণ ধরে কাইকাটেক ঘাটের খুব ঐতিহ্যবাহী কিছু প্রোডাক্টের দোকানে আমরা রয়েছি, যেমন ডুলা, কুলা, মাথাল, পলো এবং ছাকনি, ঝুড়ি, সব কিছুই এই দোকানটিতে পাওয়া যায়। এই দোকানদার 20 বছর ধরে এখানে ব্যবসা করে যাচ্ছে। আপনাদেরকে আপনাদের শৈশবে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা। আমাদের সাথে থাকুন। আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন।